বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নবগঠিত ফরিদপুর উন্নয়ন ফোরামের কয়েকজন সদস্য আজকে আমরা এই অম্বিকাপুরে যিনি পেঁয়াজ বীজ উৎপাদন করে যিনি ইতিমধ্যে সারা দেশে আলোড়ন তৈরি করেছেন, সেই শাহিদা বেগমের বাড়িতে আমরা এসেছিলাম। ওনাদের এই বীজ উৎপাদনের বিভিন্ন বিষয় আমরা আলাপ করার পর আমরা মনে হলো যে আমরা যেহেতু এখানে আসছি, আমরা পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ির পাশে জসীম উদ্যানে যাই। ঠিক যে উদ্যানটাতে আমরা দাঁড়িয়ে আছি, একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এখানে প্রতি বছর একটি মেলা হতো, জসীম মেলা। এই মেলাটা ছিল ফরিদপুরের অন্যতম একটি আকর্ষণ এবং এটি সাংস্কৃতিক অঙ্গনের ক্ষেত্রেও এই মেলাটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেটা হচ্ছে যে বিগত কয়েক বছর যাবৎ অনির্দিষ্ট কারণে এই পল্লীকবি এই জসীম মেলাটি বন্ধ রয়েছে এবং এলাকাবাসী সহ সারা দেশের সংস্কৃতিপ্রেমী মানুষের দাবি যে এই পল্লীকবি জসীমউদ্দিন মেলাটা পুনরায় চালু করা হোক। সেই লক্ষ্যে আমরা সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এখন যেহেতু করোনাকাল চলছে, করোনার কারণে হয়তো সারা দেশেই মেলা বন্ধ রয়েছে, কোনো জামায়াত বন্ধ রয়েছে, সেই ক্ষেত্রেও হয়তো এখন মেলা শুরু করা সম্ভব নয়। তবে আমরা সরকারের কাছে বলবো যে আপনারা প্রস্তুতি নিন, এই করোনাকাল কেটে যাওয়ার পর যেন এই জসীম মেলা পুনরায় আগের মতো চালু করা হয় এবং প্রতি বছর যেন এখানে জসীম মেলা হয়। আর এটা অন্যতম একটি বিনোদন কেন্দ্র এবং পল্লীকবি জসীমউদ্দিন বাংলাদেশের অন্যতম একজন কবি। ওনার যখন এখানে মেলা হয় তখন বিভিন্ন সংস্কৃতিপ্রেমী মানুষ এখানে আসে কবির মেলায়। ছোট ছোট শিশু বাচ্চা যারা, তারা বই পুস্তক পড়ে তাদের মা বাবার কাছ থেকে তারা পল্লীকবি জসীমউদ্দিন সম্পর্কে জানতে চায়। এটি একটি ঐতিহ্য। এই ঐতিহ্যটা হারিয়ে যাক, এটা আসলে আমরা কোনোভাবে আসলে এটা মেনে নিতে পারি না। এই জন্য ফরিদপুর উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি যে জসীম মেলাটা যেন অচিরেই চালু করা হয় এবং সামনে আমাদের কিছু কর্মসূচি আছে, আমরা সেই কর্মসূচিগুলো সেখানে করব। সেই ক্ষেত্রে হয়তো ফরিদপুরের মানুষের সহযোগিতা আমরা পাবো। তো যাই হোক, এখন যেহেতু করোনাকাল, যার দরুন আমরা এখনই বা এবছরই মেলা চালু হোক সেটা আমরা বলছি না, কারণ আমরা পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়েই আমরা সব কিছু বলতে চাই। করোনাকাল একদিন নিশ্চয় কেটে যাবে এবং আমরা আশা করি করোনাকাল কেটে যাওয়ার পরে এর পরবর্তী যে বছরের যে শিডিউলগুলোতে যে সময় মেলাগুলো হতো সেই সময় এই মেলা যাতে হয়, সেই বিষয়ে আমার বক্তব্য স্থাপন করলাম। এবং সেই সাথে আমার একজন সহযোদ্ধা ফরিদপুর উন্নয়ন ফোরামের সহসভাপতি মোহাম্মদ নুরুজ্জামান ভাই, তার কাছ থেকে আমি দু একটি কথা এই বিষয়ে শুনতে চাই। না, আপনি যথার্থই বলেছেন। যখন এই ফরিদপুর পল্লীকবি জসীম মেলা হতো তখন এখানে সমগ্র বাংলাদেশ থেকে সব শ্রেণীর মানুষ আসতেন, দেশের বাইরে থেকে আসতেন। এবং আমরা যারা ছোটবেলায় সেই পল্লীকবি জসীমউদ্দিনের কবিতাগুলো পড়েছি, তারা যখন এই পল্লীকবির বাড়িতে আসতাম তখন মনে হতো যে না, আমরা কবির সাথেই আছি। এই জিনিসটা বন্ধ হয়ে যাওয়ায় আসলেই আপামর জনগণ অনেকটা আহত। হ্যাঁ, এই কোভিড-19-এর যে প্রভাব, এই প্রভাব হয়তো থাকবে না, অচিরেই কেটে যাবে। আর মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাদের ভ্যাকসিনের ব্যবস্থাও করে ফেলেছেন, আমরা আশা করি এই মহামারী থেকে আমরা অচিরেই কাটিয়ে উঠতে পারবো। সো আপনি যথার্থই বলেছেন, প্রশাসন এবং এই জসীমউদ্দিন ট্রাস্ট যারা আছেন তারা এটা ভেবে দেখবেন যে যাতে নির্দিষ্ট টাইমে এই মেলাটি আবার চালু করা যায়। এতে করে হবে আমাদের জসীমউদ্দিনকে আমরা আমাদের হৃদয়ে আজীবন ধারণ করে রাখতে পারবো। ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা এই লাইভ ভিডিওটি শেষ করব। আমরা এই ফরিদপুরের যত সাংস্কৃতিক সংগঠন আছেন, সংস্কৃতিপ্রেমী যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে জসীম মেলাটা করোনাকাল কেটে গেলে যাতে চালু হয়, সেই বিষয়ে আপনারাও সবাই সোচ্চার হবেন। আমরা সবাই মিলে এই ফরিদপুরের ওই ঐতিহ্যবাহী জসীম মেলা আমরা আবার পুনরায় চালু করব, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ এখানেই শেষ করছি।